আমাদের প্রশ্ন হচ্ছে যে বরিশাল বোর্ড 2023 নম্বরের কয়েক সমাধান করতে বলছি কি নির্ণয় করতে হবে পি অফ এ ইন্টারসেকশন এন এর উপসেট। তাহলে আমরা কি করলাম, উদ্দীপকে দেওয়া আছে এম এন এর মান উল্লেখ করলাম, এরপরে এম ইন্টারসেকশন এন ইকুয়াল কত, এম এর মান বসলো, ইন্টারসেকশন এন এর মান বসলো, বলুন তো আলাদা করছি। এবার আসি আমরা দুই ছেলে ইন্টারসেকশন মানে কি, দুই ছেলে কমন যেটা সেটা বসবে, তাহলে 15 কমন। এবার পি অফ এন ইন্টারসেকশন এন এর উপসেট নির্ণয় করবো। যেটা 15 আছে একটি সংখ্যা, আমরা জানি 2 টু দি পাওয়ার n, যদি n বলতে 15 একটা সংখ্যা আছে 2 এর পাওয়ার অন্তরে 2 হচ্ছে 2। তাহলে আমাদের দুইটা সেট বের হয়েছে, কি কি সেট হয়েছে, 15 একটা সেট আর একটা সবসময় কমন একটা ফাঁকা সেট। আসি এবার আমরা খ নম্বরে যাই। খ নম্বরে নির্ণয় করতে হবে কি, যত প্রশ্নটা টেস্টে লাগবে ছ নম্বরে আমাদের নির্ণয় করতে হবে বরিশাল বোর্ড কত সাল, 23 ক্ষয় নির্ণয় করতে হবে এস অন্বয়কের তালিকা পদ্ধতি প্রকাশ। তাহলে আমাদের এস অন্যের মধ্যে এ এবং বি এই দুইটার মান আমাদের নির্ণয় করতে হবে। এ প্রশ্নে দেওয়া আছে a equal x belongs to z যেন x square is less than 9, মানে x square এর মান যতই হবে 9 থেকে ছোট। তাহলে আমরা কি করলাম, এখানে z এর মান কি দেওয়া আছে, z এর মান আমরা ধরে নেব 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। তোমাদের কাছে প্রশ্ন হতে পারে সহজে z এর মান কেন প্লাস মাইনাস দিচ্ছি, z অর্থ পূর্ণ সংখ্যা, ইয়াসি z পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার জন্য প্লাস মাইনাস দিতে হবে। এই জন্য 0 প্লাস মাইনাস দরকার নাই, কিন্তু প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 থাকবে, ডট 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 আরও নিতে পারি। আমরা এই জায়গায় থামছি কেন, দেখো তোমরা x এর মান যখন 1 হলে x এর মান এই জায়গায় যদি 1 বসে দিলে 1 এর স্কয়ার দিলে 1 পাবো, 1 এর স্কয়ার দিলে 0 এর স্কয়ার দিলে 0, 0 কি 9 থেকে বড়, 9 বড়, এর কথা সঠিক। আবার ওই শর্ত অনুযায়ী x এর জায়গায় 1 বসাও, প্লাস মাইনাস 1 হলে প্লাস মাইনাস 1 এর স্কয়ার দিছি কেন, অনুযায়ী কি আছে স্কয়ার আছে, এখানে প্লাস মাইনাস 1 এর স্কয়ার দাও, 1 এর স্কয়ার দিলে 1 ই হবে, মাইনাস 1 এর স্কয়ার দিলে প্লাস 1 প্লাস 1 এর স্কয়ার দিলে প্লাস 1, তাহলে 1 9 থেকে 1 এর থেকে 9 বড়, যেটি সঠিক কথা। এবার আসি x ইকুয়াল প্লাস মাইনাস 2 হলে প্লাস মাইনাস 2 এর হোল স্কয়ার দাও, হোল স্কয়ার দিলে 4 হলো, 4 এর থেকে 9 বড়, তাহলে কথা সঠিক। x এর মান প্লাস মাইনাস 3 যদি ব্যবহার করি, প্লাস মাইনাস 3 হলে কি হবে, এখানে x এর জায়গায় প্লাস মাইনাস 3 বসাইলাম, x স্কয়ার আছে স্কয়ার ব্যবহার করলাম ইকুয়াল 3 দিয়ে স্কয়ার দিলে 9 হয়, ওদিকে 9 9 থেকে বড় না সমান। তাহলে আমাদের প্রশ্ন বলছে কি, এমন মান আমরা ব্যবহার করব যে মান ব্যবহার করলে এই 9 এর অপেক্ষা ছোট হবে কিন্তু যেটা সমান হয়, সেজন্য ও গ্রহণযোগ্য নয়। তাহলে উত্তরে আমরা এর মানের সময় কি লিখছি, 0 সঠিক, যদি প্লাস মাইনাস 1 নিই তাতেও সঠিক, প্লাস মাইনাস 2 নিলে সঠিক, কিন্তু প্লাস মাইনাস 3 সঠিক না কেন, সমান হয়ে যায়। তাহলে আমরা এ সেটের মান পাইছি, এটাকে সাজাই রাখলাম, মাঝে 0 0, ডান সাইডে প্লাস 1 প্লাস 2, বামে কি করছি মাইনাস 1 মাইনাস 2, এইভাবে চেষ্টা করে দেওয়া। প্রশ্নে এস এর মধ্যে কি কি যুক্ত আছে, এ অক্ষর আছে বিও আছে, তাহলে আমরা এর মান এটাকে বের করলাম। আর বি মান কি হবে, বি ইকুয়াল দেওয়া আছে কি সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু, বুঝলাম ভালো লাগবে সাজি দিতে সবাই দেখ, তারপর তুললাম এক্স বিলংস টু এর কমা এক্স মৌলিক সংখ্যা এবং x is 1 is greater than x is greater than or equal 5। এই কথার অর্থ কি, মৌলিক সংখ্যা ওইগুলোই লেখা হবে, ইয়াসি মৌলিক সংখ্যা বলছে 1 এর থেকে বড় আর 5 এর থেকে ছোট অথবা সমান। এই জায়গায় আমাদের মৌলিক সংখ্যা শুরু কিন্তু 2 থেকে, তাহলে 2 3 5, ওই যে বলছে 1 এর থেকে বড়, তাহলে 2 নিচে 3 নিচে 5, 5 এর নিচে কিন্তু বড় অথবা সমান বলতে মানে 5 টা নিতে পারবো। এবারে আমরা আসি এক মৌলিক সংখ্যা তোমার ধরে দিতে হবে, এক তো সার্বজনীন সংখ্যা, বুঝতে পারছি, ভালো প্রশ্ন করছে, যাদের মনে প্রশ্ন আছে বললাম। এবার আসি আমরা শর্তে বর্ণিত বলতে, ওই যে শর্তে ওই শেষে দেওয়া আছে কি
ওয়াই মাইনাস এক্স ইকুয়াল 1 ওয়াই মাইনাস শর্ত পর্যন্ত রূপ করলাম ওয়াই রাখছি এক্স মাইনাস হয়েছে কি হয়ে গেল প্লাস এই একটা পজিশন রাখছি কেন রাখলাম এবার আমরা আসি এক্স ইকুয়াল এক্স এর মান হচ্ছে এ অক্ষরের যে মান পাইছি না এর মান বের করছিলাম কত -2 -1 0 1 2 এরপরে এই ওয়াই মান কিভাবে আমরা পাইলাম ওয়াই মান -1 কিভাবে পাইছি লিমিট এক্স এর মান তুমি যে এক্স এর মান -2 যদি বসাও দেখো এই এক্স এর যদি -2 বসাও তাহলে কি হবে -2 থেকে 1 বাদ দিলে -1 থাকে এই x এর মান -1 যদি x এর মান যদি -1 বসাও -1 প্লাস আমি কাটাকাটি গেলে কি 0 এই x এর যে মান এটা x এর মান না x এর মান 0 যদি এই জায়গায় বসাও তাহলে কি হয় 1 পাওয়া যায় এই x এর মান এবার 1 যদি এই জায়গায় বসাও সেটা তাহলে কত হবে 1 আর 1 যোগ করলে 2 এই x এর মান 2 যদি এই জায়গায় বসে তাহলে কত পাবো লিমিট 2 রাখতে বুঝতে পারছি এই জায়গায় এই পাঁচটা মান ছিল পাঁচটা মানই ব্যবহার করছি আর বেশি পাই না এরপর এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এই যে কয়টি আছে আমাদের লিখছি -2 -1 0 1 এগুলা এই জায়গায় একটু কাটা দিয়ে দিই নট বিলাং টু বি এই কথার অর্থ হইছে বি এর যে সেট বি সেটের মধ্যে কিন্তু -2টা নাই বি সেটের মধ্যে এটা লেখা লাগছে না এর বাদ দিয়ে দিই বি সেটের মধ্যে তোমার এই যে -1 যে রয়েছে ও কিন্তু বি সেটের মধ্যে নাই 0 কিন্তু বি সেটের মধ্যে আছে 1 বি সেটের মধ্যে আছে সেজন্য লিখছি -1 0 1 নট বিলংস টু বি মানে এই সেটের মধ্যে ওরা নাই না থাকায় কি হবে তাইলে -2 -1 ও নাই -1 0 ওই সেটটাও নাই 0 1 সেটটাও নাই এই সেটটা দরকার নাই belongs to মানে কি তোমার এটা বলতে এলিমেন্ট উপাদান বলে ইপসিলন হয় বিলংস টু এত থেকে এতই করে এর কাজ হইতে আছে যে এই মান ওর অন্তর্ভুক্ত আছে কিনা বিলংস টু বলতে বির মধ্যে এরা আছে কিনা অন্তর্ভুক্ত কিনা আমাদের যেমন পিরোজপুর উপজেলা পিরোজপুর জেলার মধ্যে 60টা উপজেলা আছে এই 60টা উপজেলা বাগেরহাট সদর আছে ধরো কচুয়া পিরোজপুরের মধ্যে আছে পিরোজপুর জেলার অন্তর্ভুক্ত না কিন্তু কচুয়া এই কি মানে তো বিলাম আর যদি না থাকে তাহলে নট বিলাম তাহলে নট বিলংস টু বি বুঝতে পারছি এবং তাহলে ওই সেটটা 0 -1 0 0 1 এরাও কিন্তু এস বলতে ওর মধ্যে থাকবে না তাহলে থাকবে কে কে 1 2 2 3 বুঝতে পারছি এবার আসি তাহলে বসে এস সেটের উপাদান কি হলো এদের বাদ দিলে থাকতে আছে সঠিককে 1 2 2 3 এবার সেখানে ডোমেন বলতে প্রতিটা ব্র্যাকেটের দুইটা সেট আছে প্রথমটা x এর মান পরেরটা y মান x এর মান y এর মান তাহলে ডোমেন যখন হবে প্রথম x এর মানগুলো এই ব্র্যাকেটে প্রথম কে 1 ডোমেন এই জায়গায় প্রথমে কে 2 ওই যে ডোমেন আর রেঞ্জের মধ্যে তো ব্র্যাকেটের পরের যে মানগুলো আছে 2 3 ধন্যবাদ আবার স্টপ করব